আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং ফাইনাল সাজেশন। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন দেবো। তো তোমরা যদি এমসিকিউগুলো সাজেশনগুলো পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের এখান থেকেই কমন পড়বে। এর বাইরে তোমাদের পড়তে হবে না। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম যেটা দেবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন, এবং যেগুলো তোমাদের এই যে আমি তোমাদের সহজে বুঝতে পারবো, তোমরা এখানে গোল চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের আনসার। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের এসএসসি 25 শিক্ষার্থী হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দেবো যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো নাম্বার 1, নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? এটা হচ্ছে বিপরীত। আমি তোমাদের মার্ক করেও দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং নাম্বার 2, কারবারি অর্থ ব্যবস্থা হলো, এখানে তোমাদের উত্তর এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের উত্তর। তো নাম্বার 3, ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জন, এই উত্তরগুলো তোমাদের দাগ দিয়ে দিলাম না, উত্তরগুলো তোমরা আশা করি অবশ্যই বুঝতে পারবে। তো আমি 4, অর্থায়ন কী নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা। তারপরে 5, আমি শুধু পরে শুনিয়ে দিই, তোমরা অবশ্যই উত্তর তো দেখতেই পারছো, তোমরা ডিভিশনও হয়ে যাবে। তো বাংলা বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত? সরকারি অর্থায়ন। 6, অর্থায়ন ব্যবস্থা নীতিমালা। আই। তারপরে তোমাদের সিলভার লিমিটেড কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? প্রাইভেট কোম্পানি। সিলভার লিমিটেড কোন ধরনের শেয়ার হোল্ডাররা পেতে পারে? লাভাংশ। 9, পণ্যবাজারে প্রতিযোগিতা হয় কেন? নিজের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার জন্য। 10, কীভাবে উৎপাদন ও বিক্রয়ের ন্যূনতম খরচ সম্ভব? অর্থের ব্যবস্থাপনা করে। তো এখন আসি ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় এমসিকিউ সেশন। তো অর্থের সমূল্যে নির্ধারণের কারণ কোনটি? সুদের হার। সুদ আসলে উপরের প্রদান করা হয় নিচের কোনটি? চক্রবৃদ্ধি সুদ। বাটাকরণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? আমাদের এটা আনসার হচ্ছে 3 নাম্বার। নিচের কোনটির ক্ষেত্রে অর্থসরের সময়মূল্য গুরুত্ব অপরিসীম? বিনিয়োগ পদ্ধতি গ্রহণ। আমি শুধু তোমাদের গোলা টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে তোমরা মার্ক করে দিলে তোমরা পড়তে সুবিধা হবে। তো কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান নির্ণয় করা হয়? বাটাকরণ পদ্ধতি। তারপরে 7, অঙ্ক থেকে ঋণ গ্রহণ করলে তাদের কত টাকা পরিশোধ করতে হবে? 72,000। ই ব্যাংক হতে ঋণ নেওয়া হলে কত টাকা পরিশোধ করতে হবে? 11,000, 19.55। তারপরে শাওন তার ভিত্তিতে 1,000 টাকা পার্সেন্ট এত সমাজ জোরে রাখে এবং 2 বছর পর সে সুস্থ জমাকৃত অর্থ তোলে। এটা হচ্ছে আনসার 3। ফিনান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায়। ফিনান্স নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? মূলধন বাজেটিং। নাম্বার 2, পেব্যাক সময় নির্ণয় সূত্র। বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ। 3, নগদ অন্তর্প্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়? মোট অবিচল। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি নিচের কোনটি গুরুত্বপূর্ণ? প্রকল্প নির্বাচন। তারপরে আমি আর পড়লাম না, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা। ডক্টর শামীম অর্থায়ন একটা হাসপাতাল, এটা হচ্ছে 2। তারপরে 6, যে এমসিকিউ, এটার আনসার হচ্ছে 1। 7-এর আনসার হচ্ছে 1। 8-এর আনসার 1। 9-এর আনসার 2 এবং 10-এর আনসার 3। তো নবম অধ্যায় এমসিকিউ, 1-এর আনসার 4, 2-এর আনসার 3 এবং 3-এর আনসার 4, 4-এর আনসার 2, 5, 5-এর আনসার 1, 6-এর আনসার 2, 7-এর আনসার 1, 8-এর আনসার 1, 9-এর আনসার 4, 10-এর আনসার 3। তারপরে এখন আসি দশম অধ্যায়। 1-এর আনসার 1, দশম অধ্যায়। 2-এর আনসার 4, 3-এর আনসার 1, 4-এর আনসার 1, 5-এর আনসার 1, 6-এর আনসার 4, 7-এর আনসার 1, 8-এর আনসার 1, 9-এর আনসার 4, 10-এর আনসার 1। তো এই ছিল তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এমসিকিউ ফাইনান্স সেশন। আশা করি তোমাদের এই সাজেশনটা তোমাদের জন্য অনেক কাজে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে।